মাধবীর রোজ নাম চায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে একটু নিয়ে এসেছি চিকেন কোরমা কারি। আমি এখন একটা প্লেটের মধ্যে কিছু মশলা নেব, যাতে এই মাংসের মধ্যে দেওয়ার জন্য। মশলাটা কি দিচ্ছি: 3 চামচ ধনে, 7-8টা লঙ্কা, শুকনো লঙ্কা গোটা, আর 2.5 চামচ জিরে, 1 চামচ নুন, লবণ আর কি, আর 10-12টা এলাচ, 10-12টা লবঙ্গ, একটা জায়ফল আর কিছু দারচিনি, আর এটা জয়িত্রী নেই, অল্প জয়িত্রী ছিল, আর একটা স্টার আনিস, কিছুটা সাজিরে, ওই 1/2 চামচের মধ্যে থেকে একটু কম সাজিরে, আর দিচ্ছি গোলাপের পাপড়ি। গোলাপের পাপড়িটা দেওয়ার উদ্দেশ্য এটার যাতে আর কি সেন্টটা ভালো হয়। আর দিলাম 1 চামচি মৌরি। এইবারে আমি উনুনের কাছে চলে এসেছি, গ্যাস ধরিয়ে দিয়েছি। প্রথমে উনুনে কড়াইটা খুব ভালো করে গরম করে সমস্ত মশলাগুলো একসাথেই আমি ভাজা করে নিচ্ছি। একসাথে ভাজা করার ফলে নুনটা দেওয়ার ফলে কোনটাই মানে সব ভালো রকম ভাজা হবে। এবার ভালো করে ভাজা করে এপাশ ওপাশ যেন পোড়া না লাগে। হ্যাঁ, ভাজা হয়ে গেলে আমি এখন ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো সব নামিয়ে নিচ্ছি একটি প্লেটে ঠান্ডা হতে। আর এই কড়াইয়ের মধ্যে আমি বেরেস্তা করেছি, বেরেস্তাটা স্কিপ হয়ে গেছে, যেগুলো দেখতে পাচ্ছেন পেঁয়াজের মতো গুঁড়ো লেগে আছে। তাতে ওই তেলের মধ্যে আমি একটু কিছুটা ঘি দিয়েছি, 2 চামচ 3 চামচ মতো ঘি দিয়েছি। আর এখন আমি যে মশলাটা করেছিলাম ওটা ঠান্ডা করে এখন মিক্সিতে আমি এটা পিষে নিচ্ছি, মানে ব্লেন্ড করে নিচ্ছি। আমার পুরো মশলাটা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে ঘি আর সাদা তেল, এই রান্নাটা কিন্তু পুরোটা ঘি আর সাদা তেল দিয়ে আমরা করছি। আর আপনারা যদি শুধু ঘি দিয়ে করেন, প্লেন ঘি দিয়েও করা যায়, শুধু ঘি দিয়ে। কিন্তু আমি 2 চামচি মাত্র ঘি দিয়েছি, 2 কি 3 চামচির মতো ঘি দিয়েছি। আর এবারে তেলটা গরম হয়ে গেছে, দারচিনির ফোড়নটা যখন একটু ভাজা গন্ধ, ভালো গন্ধ এসছে, তখন ওই সব রকম মশলাটা আমি এর মধ্যে দিয়ে তেলের মধ্যে দিলাম। তারপর এখন মাংসটা ছেড়ে দিয়েছি। মাংসটা ভালো করে কষানো হচ্ছে, এপাশ ওপাশ করে ভালো করে কষিয়ে নিয়ে, মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নিয়ে এরপর আমি কি করব, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এখনও অনেক মশলা, সিক্রেট মশলা দেওয়া বাকি আছে, যেগুলো দেখলেই বুঝতে পারবেন। স্কিপ করলে কিন্তু মিস হয়ে যাবে। অনেকে হয়তো আমার থেকে ভালোভাবে কোরমা করেন বা কোরমাকারি করেন, কিন্তু আমার স্টাইলটা একটু অন্যরকম, যেটা আর কি আমি সবার মতো হয় না। আমি ভুলে যাই, অনেক কিছু ভুলে যাই গিয়ে। যেমন আমাদের এটা তো একদিন আগে আমার ভিডিওটা করা, আমি ভিডিওটা করতে করতেই আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমি খেয়েছিলাম, খুব ভালো হয়েছে, কিন্তু আমি কিন্তু এর মধ্যে আদা রসুনের পেস্টটাই দিতে ভুলে গেছি। আদা রসুন বেটে রাখা হয়েছিল, কিন্তু আমি কিন্তু একদম ভুলে গেছি আদা রসুনের পেস্ট দিতে। এখন আমি একটু লঙ্কা দিয়েছি, আপনারা কিন্তু আদা রসুনের পেস্টটা দেবেন মনে করে, কিন্তু আদা রসুনের পেস্ট না দিয়েও কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। আর আমি একটু লাল লঙ্কা, মানে আমি কাশ্মীরি মির্চ দিয়েছি, ওটা কিন্তু লাল লঙ্কা, ঝাল লঙ্কাটা দিইনি, কাশ্মীরি মির্চ দিয়েছি। আর কাশ্মীরি মির্চটা দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, মানে সব যেন মশলাটা যেন সমস্ত মাংসের মধ্যে ঢুকে যায়। এরপর দেখুন মাংসটা কিন্তু ভালো রকম সেদ্ধ হয়ে এসছে। আর সেদ্ধ হওয়ার জন্য আরেকটু জল আমি দেব, কিন্তু আমি জলটা যখন দেব তখন অল্প করেই জলটা দেব। বেশি জল দিলে কিন্তু মাংসগুলো গলে গেলে ভালো লাগবে না, সেজন্য। আর এদিকে আমি বেরেস্তাটা করে রেখেছিলাম, বললাম না যে বেরেস্তাটা স্কিপ করে ফেলেছি। তা যাই হোক, এখন এর মধ্যে 200 গ্রাম দই দিয়ে আমি এটা আবার পেস্ট করে নেব। একটা সুন্দর একটা পেস্ট করে নিয়েছি।
এরপর মাংসতে আমি একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, এই মাংসগুলো সেদ্ধ হওয়ার মতোই অল্প করেই জলটা দিলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল বাটনটা বাজিয়ে দেবেন। আর আমাকে সহযোগিতা করেছে আমার ছেলে, পুরো রান্নাটা প্রথম থেকে লাস্ট অবধি ও ছিল আমার সাথে। এবার বেরেস্তার সাথে যে দইটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমাকে এখন কিন্তু ফ্লেমটা মাঝারি করে রাখতে হবে, মানে না লো না হাই। আমার মাংসটা রান্না হয়ে গেছে, আর আপনারা একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথে থাকবেন।